নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং তার ব্যবসায়িক অংশীদার আওয়ামী লীগ নেতা এবিএম নাজমুল কাদের শাহজাহান চৌধুরীকে ঋণ পরিশোধে কলব্যাক নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংকের বগুড়া জেলার বড়গোলা শাখা। বুধবার ইসলামী ব্যাংকের বগুড়া শাখা প্রধান মোহাম্মদ তৌহিদ রেজা স্বাক্ষরিত আফাকো কোল্ড স্টোরেজ লিমিটেডের নামে খেলাপি 38,04,76,000 টাকা পরিশোধে এই নোটিশ জারি করা হয়। আগামী 18 ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়। এই ঋণ খেলাপির কারণে মাহমুদুর রহমান মান্নার আগামী নির্বাচনে অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়বে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 2 শিবগঞ্জ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কিন্তু আরপিও 16 ঠ অনুযায়ী ঋণ খেলাপি হলে কেউ নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন, অর্থাৎ মাহমুদুর রহমান মান্নার নির্বাচন করা প্রায় অসম্ভব হবে যদি না তিনি 38,04,76,000 টাকা পরিশোধ করেন। এদিকে ইসলামী ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, আফাকো কোল্ড স্টোরেজ একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও মান্না ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করেননি। বারবার নোটিশ করা হলেও টাকা পরিশোধের কোনো চেষ্টাও করেননি মান্না। ব্যাংকটির নোটিশ অনুযায়ী 2010 সালে 22 কোটি টাকার বিনিয়োগ অনুমোদন করা হলেও মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ না করায় বর্তমানে বকেয়া দাঁড়িয়েছে 76,000 টাকা। ছাত্রলীগের রাজনীতি দিয়ে মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক জীবন শুরু হলেও শেষ পর্যন্ত নাগরিক ঐক্য নামে নতুন দল গড়েছেন তিনি। মান্না ঢাকা কলেজের ছাত্র থাকা অবস্থায় 1968 সালে ছাত্রলীগের আহ্বায়ক হন। 1972 সালে তিনি চাকসুর জিএস নির্বাচিত হন। 1973 সালে জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং 1976 সালে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মান্না। 1979 সালে ঢাকায় এসে ডাকসুর ভিপিও নির্বাচিত হয়েছিলেন তিনি। 1980 সালে তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ গঠন করেন। 1983 সাল থেকে 90 সাল পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলনে তিনি বেশ সক্রিয় ছিলেন। এরপর 1991 সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। 2007 সালে আলোচিত 1/11 সরকারের সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মাহমুদুর রহমান মান্না 2009 সালে আওয়ামী লীগের পদ থেকে বাদ পড়েন। পরে তিনি নাগরিক ঐক্যের আহ্বায়ক হিসেবে রাজনৈতিক দল গঠন করেন। মাহমুদুর রহমান মান্না জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনপূর্বক জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন।